নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তার জন্য নিয়ে নিয়েছি ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি পেস্ট করে নেব। এবার সবগুলো ডিম আমি ফাটিয়ে নেব। এবার আমি ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো ডিমের ভিতর। এটাকে আমি ভালো করে গুলে নেব। এবার ডিমের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতন লবণ। এইগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমগুলো আমি মামলেট করে নেব। তার জন্য আমি তেল দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা আমি এভাবে ভাজ করে নেব। ডিমটা আমার মামলেট করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমি আর একটা ডিম মামলেট করে নেব। এইভাবে সবই একইভাবে আমি ডিমগুলো মামলেট করে নেব। আস্তে আস্তে করে আমি উল্টে নেব। দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে। দেখুন একটু সবুজ সবুজ হয়েছে আর ডিমটা ভালো ফুলেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি সব মামলেট করে নিয়েছি। ডিমের কালারগুলো সবুজ সবুজ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি আজকে অন্যভাবে ডিমের মামলেটটা বানিয়েছি। এবার আমি ঝোল করে নেব। তার জন্য আলু কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আলুগুলো একটু আমি ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব। আলুর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ। ভালো করে ভেজে নেব। দেখুন আমি মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর টমেটো আমি নিয়ে নিয়েছি। আমি পাকা টমেটো দিইনি, আমি কাঁচা টমেটো দিচ্ছি, কেননা ডিমটা সবুজ, ধনেপাতা দিয়ে সবুজ হয়েছে। তার জন্য আমি টমেটোটাও আমি কাঁচা টমেটো দিচ্ছি। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা টমেটোও দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আমি এবার একবারে লবণটা দিয়ে দেবো। হলুদও দিয়ে দেবো।
এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। কোন লাইট খুলে? ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আরেকটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। কালারটাও সবুজ সবুজ হয়েছে। অনেকে তো অনেকভাবে ডিম আমলেটের ঝোল খেয়ে থাকেন, এবার আজকে আমি অন্যরকম করে বানিয়েছি। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে এসেছি। দেখুন ডিমগুলোর কালারটাও সুন্দর হয়েছে আর ঝোলের কালারটাও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর লাগবে। আপনারাও বাড়ি বানিয়ে খাবেন। আমার বৌমা করেছে, আমি খাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি বসে বসে খাচ্ছি।